নমস্কার বন্ধুরা, ব্লগ সুইচ শ্রুতি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মাসির বাড়িতে কিছু একটা পুজো ছিল, তো সেই কারণে আজ মাসির বাড়ি গেছিলাম। তো ফাইনালি মাসির বাড়ি পৌঁছে গেছি। এই যে ঢুকছি ভিতরে। মাসির বাড়িতে ঢুকে পর দেখি মাহি মাটিতে বসে আছে। আমরা যেতেই আমাদের দিকে তাকিয়ে রুমের দিকে রওনা দিয়ে আবার বসে পড়ে। এই যে রুমের দিকে যাচ্ছিল, যেতে যেতে আবার বসে পড়ে। মাহি হলো আমার বর্তার মেয়ে, ছোট মেয়ে আর কি। বড় মেয়ের নাম রাহি। ও নিচে বসেছিল এই কারণ ও পোকা খুঁজছিল। ওর পোকা ধরতে খুবই ভালো লাগে, সেই জন্য। তারপর আমাদের দিকে তাকাচ্ছে কটকট করে। আর এটা হলো রাহির ফুচকা খেতে খুবই ভালো লাগে, তার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম। এই যে ফুচকা খাচ্ছে, খেয়ে আবার বলছে দারুণ। প্রথমটা জল দেখিয়েছিল, তারপরে আরও একটা সস দিয়ে ট্রাই করলো। এটা খেয়ে বলে যে বেশি ভালো লেগেছে ওর। তারপর কিছুক্ষণ বসার পর বৌদি ভাই বলে যে ওর নাকি টিউশনের টাইম হয়েছে, তাহলে আমাকে গিয়ে বলে একটু ছেড়ে দিয়ে আসতে আর কি। সামনের বাড়িতেই ওর টিউশন, তাহলে সেখানে ছেড়ে দিয়ে আসতে। তো তাহলে ওকে নিয়ে আমি বেরিয়েছি। এই যে টিউশন ছাড়তে বেরিয়েছি। যেই বলেছি যে ভিডিও করছি, ও অমনি হাই হ্যালো স্টার্ট করে দিয়েছে। তো এই যে ওকে আর তখন বার করা যাচ্ছে না। ভিডিওর নাম শুনলে তো একদম রেডি। এত পরিমাণ ফোন এডিক্টেড কি বলবো, মানে ফোন দেখে দেখে ওর প্রচুর ফোন এডিক্টেড হয়ে গেছে। ফোন ছাড়া খায় না, ফোন ছাড়া কিছুই করে না। তো তারপর ওকে নিয়ে আমি যাই টিউশন ছাড়তে। গোটা রাস্তাটা আমার বক করে করে আমার মাথা পুরো একদম খেয়ে ফেললো। তো ফাইনালি ওকে আমি পৌঁছে আরও ফিরে এলাম মাসির বাড়ি। তো এসে দেখি মাহি বসে আছে মাটিতে। মাটি ছাড়া ও যেন বসতেই জানে না। ওকে আমি উপরে বসতে বলে ও কাঁদতে শুরু করে দেয়। তারপর ও কিছু একটা দেখতে পেয়েছে, সেইটাই দেখছে। তো ও কি দেখতে পেয়েছে, ও ব্যাগটা দেখতে পেয়েছে। ওই ব্যাগটার ওই ছবিটা ওর খুব পছন্দের, তো এটা দেখতে পেয়েছে। ওইটা দেখে ও ওইখানে চলে গেছে। তারপর দিদিকে বলি ওকে উঠে বসাতে বিছানাতে। তো দিদি ওকে তুলে বিছানাতে বসিয়ে দেয়। বিছানাতে বসেও কী করবে খুঁজে পাচ্ছিল না। একটা টর্চ নিয়ে নিয়েছে হাতে। টর্চ নিয়ে এদিক ওদিক সবার চোখে টর্চ মারছে। আমার চোখেও 2-4 বার মেরেছে। তো ও আর কি সব কিছু দেখে হতভম্ব হয়েছিল। অনেকদিন পর সবাইকে একসাথে দেখেছে, তো সেই জন্য আর কি খানিকটা অবাক হয়ে গেছিলো। তারপর আমি বলি ওর সাথে একটু মজা করা যায়। তো আমি ওর হাত দুটো ধরে এইভাবে নড়াতে স্টার্ট করি। ও তো অবাক, বলছে এটা আমাকে কি করছে বাবা, এইভাবে নড়াচ্ছে কেন। অবাক হয়ে গেছে, অবাক হয়ে এইদিকে তাকাচ্ছে দিদি। তারপর মাসি আমাদের খেতে ডাকে, আমরা খাওয়া দাওয়া করতে যাই। খেয়ে পর এসে ওর গালগুলো এইভাবে টিপছিলাম, খুবই মজা লাগছিল। আর ও তো অবাক হয়ে তাকাচ্ছিল, কিছুই বুঝতে পারছিল না। তারপর মাহি আমার হাতে কিছু একটা নোটিস করছিল, কিন্তু কি দেখছিল কে জানে, বুঝতে পারিনি। তো ফাইনালি অনেকটাই রাত হলো। এরপর আমরা মাহিকে টাটা বলছিলাম, কিন্তু ওর নজর তখন ছিল ফোনে। বাচ্চারা এখন এত ফোন এডিক্টেড কি বলবো। তো ওকে টাটা বলছিলাম, ও তো তাকালোই না। আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বাইরে দেখছেন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কুটকুটে অন্ধকার। এখন 10:30 বাজে। তো গাইস, ব্লগটা এই পর্যন্তই। পরের একটি ব্লগে শীঘ্রই দেখা হবে। ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন।